সব হয়। দেখো আজকে আর্টিকেল ডিভিশনটা দেখে তো দেখো দেখলাম প্রত্যেকে এইদিকে লাইফ হ্যাড বিন, এইদিকে দেখা সবাই এইদিকে এইদিকে লাইফ হ্যাড বিন স্মুথ সেলিং ড্যাশ সুধা ড্যাশ 1981। বলো প্রথম ড্যাশে কি হবে? বলছে জীবন, এদিকে দেখা সবাই, জীবন হয়ে পড়েছে স্মুথ সেলিং, মানে একটা মসৃণ মসৃণ হয়ে গেছে সুধার জন্য। তাহলে কি হবে? ফর সুধা হবে। ঠিক আছে, সুধার জন্য সালের আগে কি হয়? ইন হয়। তাহলে ইন 1981 সালে সুধার জন্য জীবনটা স্মুথ ছিল না, সরি এখানে হ্যাড নট বিন বলেছে, ছিল না। ঠিক আছে, দ্য কার মানে গাড়ি সি ওয়াজ ট্রাভেলিং ইন, যে গাড়িতে করে সে ভ্রমণ করছিল, মেড ড্যাশ অ্যাক্সিডেন্ট। কি হবে? আচ্ছা উত্তরটা করে দেওয়া আছে, এটা মেড অ্যান অ্যাক্সিডেন্ট, এটা উত্তরটা করে দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি কি হবে? অ্যান হবে। এটা অ্যানটা লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা অ্যান হবে এখানে। তো মেড অ্যান অ্যাক্সিডেন্ট, এটা কি হবে? অ্যান হবে। আর এটা কি বললাম তাহলে? কি বললাম এটাকে? ফর, তাই তো? এটা ফর হবে। আচ্ছা আমি বড় হাতে লিখলাম, অসুবিধা আছে? বুঝতে সুবিধা? হ্যাঁ। আর এটা কি হবে এখানে? এটা ইন হবে, সালের আগে ইন হয়। আর এটা কি হবে? এটা কি হবে? অ্যান। ঠিক আছে, তারপর দেখো পরে দেখবা হার, তো বলছে দেখো ট্রাভেলিং ইন অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড হার রাইট লেগ হ্যাড, তার বাঁ পাটা ছিল, কি ছিল বলতো? তার বাঁ পাটা ছিল, এক সেকেন্ড, হ্যাড, হ্যাঁ বাঁ পাটা ড্যাশ বি অ্যাম্পিউটেড। আচ্ছা বিটা কি ভার বলতো? ফার্স্ট ভার। তাহলে প্যাসিভে আছে, তাহলে কি হবে এখানে? ফার্স্ট ভারে কি হয়? টু হয়, টু হবে এখানে। ঠিক আছে, টু বি অ্যাম্পিউটেড মানে তার ওই অ্যাক্সিডেন্টের পর তার বাঁ পাটা কি করা হয়েছিল? কেটে দেওয়া হয়েছিল। বুঝতে পারছিস? তার বাঁ পাটা কেটে বাদ দেওয়া হয়েছিল আর কি, মানে আর কি ইনফেকশন হয়ে যাচ্ছিল সেই জন্য। হ্যাঁ, টু বি অ্যাম্পিউটেড, অ্যাম্পিউটেড কেটে বাদ দেওয়া। ড্যাশ দ্য নি, তাহলে কোথা থেকে কেটে দেওয়া হয়েছিল? কোথা থেকে কেটে দেওয়া হয়েছিল? না, হাঁটু নিচে। ড্যাশ দ্য নি, হাঁটু থেকে বলা যাবে না, হাঁটু নিচে। তাহলে তাহলে হাঁটুর নিচে যে পাটা সেটা কেটে দেওয়া হয়েছিল। বিলো, বিলো বলতে পারি, বা কি বলতে পারি? বিলো বলতে পারি, বিলো বললেও হবে, বিএলও ডাব্লিউ। আচ্ছা বিলো বাদ দিয়ে আর কি বলতে পারিস? বিলো ছাড়া এখানে ফর্মটা বললেও হবে, ফর্মটা নেই, হাঁটু থেকে না তা হবে। আন্ডারও বলা যাবে, বিলোই বলতে হবে। আন্ডার করলেও তাও কিছুটা কাছাকাছি হতো। তারপর দেখ সি ওয়াক অ্যারাউন্ড, সে হেঁটে বেড়াতো। এবার তারপর সে হেঁটে বেড়াতো কি নিয়ে? ক্র্যাচেস, ক্র্যাচেস নিয়ে। ক্র্যাচেস মানে কি বলতো? সেই হাতে ধরে যেটা হাতে সেটা। তাহলে উইথ হবে নাকি? লাঠি দিয়ে তারপরে ক্র্যাচেস দিয়ে এগুলো দিয়ে হলে কি হয়? উইথ হয়, WITH। হয়েছে? বল অ্যান্সারগুলো সবগুলো বুঝতে পারলি? ঠিক আছে, তারপর দেখ মাই ব্রাদারহুড ইজ ভেরি ইন্টারেস্টিং, সরি বাই মাদারহুড নয়, কি উল্টো পাল্টা বলছি, নেইবারহুড। মাই নেইবারহুড মানে আমার পাশের এলাকাটাকে বলছে, বা আমার প্রতিবেশীটা, প্রতিবেশী যেটা বলছে সেটাকে। হ্যাঁ, তো নেইবারহুড মানে প্রতিবেশী, তাহলে বা প্রতিবেশী জায়গাটাকে বলছে। তো ভেরি ইন্টারেস্টিং প্লেস, একটা খুব আকর্ষণীয় জায়গা। তাহলে কি হবে বলতো? হ্যাঁ, এ ভেরি ইন্টারেস্টিং প্লেস, ঠিক বলেছিস, এ একদম কারেক্ট। তারপর দেখ মাই হাউস ইজ, আচ্ছা এটা ক্যাপিটালে কেন লিখছে? তো দেখতে সুবিধা হবে বলে আমি ক্যাপিটাল লিখছি, বুঝলি? স্মলে লিখলে চোখে পড়বে না, কিন্তু তোরা কিন্তু যেন স্মলে লিখিস, তোরা যেন ক্যাপিটাল লিখে দিস না। তারপর দেখ মাই টাকা, মাই হাউস ইজ লোকেটেড, আমার বাড়িটা অবস্থিত। কোথায় তোর বাড়িটা অবস্থিত? ইন অ্যান এরিয়া, একটা এলাকায় অবস্থিত। ইন অ্যান এরিয়া, ইন হবে, ইন অ্যান এরিয়া একটা এলাকায় অবস্থিত, হুইচ হ্যাজ ম্যানি স্টোরস, যেখানে আছে অনেক দোকান, অ্যান্ড অফিসেস, অনেক দোকানপাতি আছে, অনেক দোকানপাতি আছে। এটা বিগেস্টটা কি রে? বিগেস্টটা কি? দা বিগেস্টটা কি মনে রাখবি? সুপারলেটিভ ডিগ্রি।
এই বিগেস্টটা কি বলতো? সুপারলেটিভ ডিগ্রি কি হয়? দা হয়। ভেরি গুড। এই তাকা, সুপারলেটিভ ডিগ্রি আগে অবশ্যই দা বলবি, ঠিক আছে? দ্য বিগেস্ট স্টোর ইজ অনলি 5 মিনিট ওয়াক, মানে সবচেয়ে বড় দোকানটা হচ্ছে 5 মিনিটের হাঁটা রাস্তা। ড্যাশ মাই হাউস, কি হবে? ফ্রম মাই হাউস, আমার বাড়ি থেকে। ফ্রম হবে, ঠিক বলেছিস। এফ আর ও এম, কোনো কিছু থেকে হলে কি হয়? ফ্রম হয়। বল, বুঝতে পারলি? যা যা বুঝালাম সুস্মিতা? ভেরি গুড। নাও রেসলিং, রেসলিং মানে কি রে? কুস্তি, কুস্তি। দেখ, wrestling wrestling is one of the oldest আছে। oldest কি? সুপারলেটিভ ডিগ্রি, তাহলে কি হবে? দা হবে। হ্যাঁ, oldest sports দ্যাটস দ্য ওয়ার্ল্ড, এটা জানিস? ইন দ্য ওয়ার্ল্ড এটা একটা ফ্রেজ হয়ে যায়, ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ইন দ্য ওয়ার্ল্ড। তারপর দেখ, অ্যানসিয়েন্ট ক্রেভিংস, অ্যানসিয়েন্ট ক্রেভিং নয়, ভুল হচ্ছে, অ্যানসিয়েন্ট কেভ ড্রয়িংস, মানে প্রাচীনকালের গুহা চিত্রগুলো ড্যাশ পিপুল, কি হবে বলতো? তাহলে প্রাচীনকালের গুহা চিত্রগুলো কি হবে? লোকেদের, তাহলে কি হবে? এর বুঝালে কি হয়? অফ হয়। তাহলে এনসিয়েন্ট ড্রয়িংস অফ পিপুল, মানে মানুষের বলছে বা লোকেদের বলছে, তাহলে কি হবে? অফ হবে এখানে, অফ রেসলিং, মানে কুস্তির যে চিত্রগুলো, গুহা চিত্রগুলো। ড্যাশ অ্যানাদার, ড্যাশ ওয়ান অ্যানাদার, হ্যাঁ, ড্যাশ ওয়ান অ্যানাদার কি হবে? ড্যাশ ওয়ান অ্যানাদার কি হবে বল? ভালো করে ভাব। ড্যাশ ওয়ান অ্যানাদার রেসলিং কি হবে? ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড। এমনটা কাছাকাছি গেল, আর একটু উইথ হবে, উইথ হবে। হ্যাঁ, উইথ, একে অপরের সাথে। হ্যাঁ, উইথ ওয়ান অ্যানাদার। হ্যাঁ, না এমনটা হবে না এখানে। উইথ, হ্যাঁ, ইচ আদার থাকলে হতো, মানে ইচ আদার থাকলে উইথ ইচ আদারই হয়। হ্যাঁ, এগুলো উইথই করবি। তো ওই একে অপরের সাথে যে কুস্তির ছবিগুলো, প্রাচীনকালের ছবি, গুহা চিত্রগুলো, হ্যাভ বিন ফাউন্ড মানে খুঁজে পাওয়া গেছে ড্যাশ ইউরোপ, কোথায় খুঁজে পাওয়া গেছে? ইউরোপে। ইন ইউরোপ, ইউরোপটা কি বলতো? ইউরোপটা কি? মহাদেশ। মহাদেশের আগে কি হয়? ইন হয়। দেশের আগে, মহাদেশের আগে কি হয়? ইন হয়, সেই জন্য ইউরোপ। হ্যাঁ, এবং দেখ, ইট ইজ এ ড্যাশ স্পোর্টস, ইট ইজ এ, ও এ হবে না, এ হবে, এটা ঠিকই বলেছিস। ইট ইজ এ সিরিয়াস স্পোর্টস। আচ্ছা, স্মল লিখলে দেখতে ছোট লাগছে না? বড় লিখে করে দিলে ভালো লাগছে। ইট ইজ এ সিরিয়াস স্পোর্টস, এটা একটা কি খেলা? সিরিয়াস খেলা। বুঝতে পারলি? দেখ, অনেকগুলো পাচ্ছিস, কিছু কিছু অসুবিধা হচ্ছে। তারপর দেখ, সুনীল ইয়াঙ্গার ড্রাইভার কি হবে? এ হবে। যখন আমি বলেছি দুটো নাউন, শোন, দুটো নাউন যদি পাশাপাশি বসে, তাহলে দেখবি একটা আর্টিকেল বলার প্রয়োজন হয়, এবং সেটা দেখিস ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? এ বা অ্যানই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক সময় দাও হয়। তাহলে এখানে একটা এ হবে, এ ইয়াঙ্গার ড্রাইভার। এবং এ কেন এ হলো? মানে প্রথমবার বলছে, প্রথমবার একজন ইয়াঙ্গার ড্রাইভার নির্দিষ্ট করিনি এখনো পর্যন্ত, সেই জন্য এখানে এ হলো। তো সুনীল এই ইয়াঙ্গার ড্রাইভার জাম্প ড্যাশ দ্য রিভার, না বাইরে থেকে ভেতর দিকে কি হয়? বাইরে থেকে ভেতরে ঢুকছে। আর ভেতর থেকে বাইরে হলে কি আউট অফ হয়? ভেতর থেকে ইনটু, ঠিক বলেছিস। ইনটু না, তুই আউট অফ বললি, ওই জন্য বললাম। আউট অফটা পরে বলেছি আগে। হ্যাঁ, ইনটু হবে, বাইরে থেকে ভেতর ঢুকে কি হবে? ইনটু, ঠিক বলেছিস। যারা ইনটু বলেছিস তাহলে ঠিক আছে, ইনটু, ঠিক আছে। তাহলে সুনীল একটা ইয়াঙ্গার ড্রাইভার, সে কি করেছিল? জাম্প ইনটু দ্য রিভার, নদীতে ঝাঁপ দিয়েছিল। কেন? অ্যান্ড সেভ দ্য চাইল্ড, এবং বাচ্চাটাকে বাঁচিয়েছিল। ফ্রম কি হবে? ড্রোনিং। কি ড্রোনিং মানে কি? ডুবে যাওয়া থেকে। তাহলে ড্রোন মানে ডুবে যাওয়া, ড্রোনিং মানে ডুবে যাওয়া থেকে, তাহলে ফ্রম হবে, ঠিক বলেছিস। ফ্রম ড্রোনিং, এফ আর ও এম, ড্রোনিং। তারপর দেখ, এইটা খুব সহজ, ইন হবে, ইন দ্য ইভিনিং আর ইন দ্য মর্নিং, তাই তো? তাহলে এখানে ইন দ্য ইভিনিং হবে। আচ্ছা, ইন হয়ে যাবে ফার্স্টে, ঠিক আছে। ইন দ্য ইভিনিং দে উড সিট টুগেদার, হ্যাঁ, ড্যাশ দ্য টেবিল, কি হবে? টেবিলের উপরে বসবি, অন হবে, কি হবে তাহলে? বল, টেবিলটা কি? একটা টেবিলটা কি?
বস্তু, কিন্তু ওইটা কি বলে, ওটা কি হচ্ছে, এটা জায়গা হচ্ছে না, জায়গা হলে কি হয়, তো অ্যাট দ্য ডাইনিং টেবিল বলবি, অ্যাট বলবি, ঠিক আছে। তাহলে ইন দ্য ইভিনিংস দে উড সিট অ্যাট দ্য ডাইনিং টেবিল অ্যান্ড অ্যারেঞ্জ, মানে রিঅ্যারেঞ্জ মানে কি পুনরায় সাজাতো, রিঅ্যারেঞ্জ করতো কি হবে, স্টাম্পস মানে কি বলতো, কার্ড, ওই যে স্টাম্প কার্ড হয় না, কি হবে, দা স্টাম্প কার্ড, দা হবে এখানে, দা স্টাম্প কার্ডগুলোকে তারা রিঅ্যারেঞ্জ করতো, মানে সাজাতো, তাস আর কি, মানে উল্টো পাল্টা থাকলে সেটা সাজানো, সে সাজাতো। অ্যান্ড হি হ্যাড কি হবে, অ্যান অ্যালবাম, এ হবে না, এ আছে বলে অ্যান হবে, ভাবেল আছে না, অ্যান অ্যালবাম, তাদের একটা অ্যালবাম ছিল, ড্যাশ দ্য কান্ট্রি, কি হবে বলতো, ড্যাশ ইচ কান্ট্রি, তাহলে কি হবে, তাদের একটা না, ফর ইচ কান্ট্রি, প্রত্যেকটা দেশের জন্য, ফর হবে, এটা একটু কঠিন হয়ে গেল, প্রতিটা দেশের জন্য একটা অ্যালবাম ছিল, ঠিক আছে। তাদের স্ট্যাম্পস বলতে এখানে কিন্তু আমি কার্ড, তাসটা বললে ভুল হবে, স্ট্যাম্প বলতে পোস্টাল স্ট্যাম্প হয় না, ওই পোস্টাল স্ট্যাম্পগুলো বলছে, যেমন ভারতের পোস্টাল স্ট্যাম্প, বাংলাদেশের পোস্টাল, পাকিস্তানের, প্রতিটা দেশের আলাদা পোস্টাল স্ট্যাম্প হয়, এটা অনেকের নেশা থাকে জানিস তো, সব দেশের পোস্টাল স্ট্যাম্প সংগ্রহ করে রাখার, হ্যাঁ, তো ওরা কি করতো, সেই টেবিলে সেগুলোকে পোস্টাল স্ট্যাম্প রিঅ্যারেঞ্জ করতো, আর তাদের একটা অ্যালবাম ছিল প্রতিটা দেশের জন্য একটা তার একটা অ্যালবাম ছিল, ঠিক আছে, বিভিন্ন জিনিসের সংগ্রহ। আর কার, তারপর দেখ 6 নম্বর, হোয়েন জন অ্যারাইভ মুম্বাই, কি হবে, মুম্বাই কি বড় শহরে কি হয়, ইন হয়, ইন মুম্বাই, যখন তারা মুম্বাই ট্রেনে যেত, কি হবে বল এটা, হ্যাঁ কি হবে, বাই হবে, কেন বাই হয় বলতো, যানবাহনের আগে বাই হয়, যানবাহনের কি হয়, বাই হয়, যত যানবাহন আছে, মানে বাই কার, বাই ট্রেন, বাই প্লেন, হ্যাঁ, কিন্তু যদি পায়ে হেঁটে যাস তখন কি বলবি, অন ফুট, যদি ঘোড়ার পিঠে যাস তাহলে কি বলবি, অন হর্সব্যাক, সাইকেলে করে গেলে কি বলবি, অন বাইসাইকেল, কিন্তু মোটরসাইকেলে গেলে কি বলবি, বাই বাইক, বাইকটা যেহেতু ইঞ্জিনে চলে, কিসে চলে, ইঞ্জিনে চলে, যেগুলো ইঞ্জিনে চলে সেগুলোর ক্ষেত্রে বাই, আর যেগুলো ইঞ্জিনে চলে না, যেগুলো ফিজিক্যাল এনার্জি লাগে, সেইখানে সেগুলো কি লাগবে, সেগুলোর ক্ষেত্রে অন হবে, ঠিক আছে, বেশ। তারপর দেখ, there was not dash single penny, কি হবে, a single penny, not a single penny, মানে একটা টাকাও ছিল না, পেনি মানে টাকা, ঠিক আছে, হ্যাঁ, ড্যাশ ইজ পকেট, কি হবে, তার পকেটে, ইন হিজ পকেট, পকেটের মধ্যে বলছে, হ্যাঁ, ইন হিজ পকেট হবে, হ্যাঁ, ইন হিজ পকেট। তারপর দেখো, এই যে এটা একটা ফ্রেজ, এটা দেখলেই কিন্তু একটা শব্দ মনে আসবে, এ গ্রেট ডিল, যখনই গ্রেট ডিলের আগে এ থাকবে, সমস্ত থাকবে, এ বলবে, এটা একটা ফ্রেজ, এটা এ গ্রেট ডিল হবে, এগুলো ফ্রেজগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, এ গ্রেট ডিল মানে অনেক কিছু আর কি, অনেক কিছু হ্যাজ বিন সেড, মানে বলা হয়েছিল অ্যান্ড লেখা হয়েছিল, ড্যাশ দ্য জিপসিস, কি হবে, অ্যাবাউট দ্য জিপসিদের সম্বন্ধে, জিপসি একটা যাযাবর, বুঝতে পেরেছিস, তাহলে অ্যাবাউট হবে, ABOUT, অ্যাবাউট দ্য জিপসিস, হ্যাঁ। তারপর দেখ, জিপসিস কি করে, অ্যাট্রাক্টেড, আকর্ষণ করতো, দ্য ম্যানি পিপল, অনেক লোকেদেরকে আকর্ষণ করতো, ড্যাশ দেয়ার ম্যাজিক শো, কি হবে, তাদের ম্যাজিক শো এর দ্বারা, বাই দেয়ার ম্যাজিক শো, বা না এখানে বাই দেয়ার হবে না, অ্যাট্রাক্টেড টু হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েশন, মানে তাদের বলছে তারা লোকেদেরকে আকর্ষণ করতো, তাদের ম্যাজিক শোর প্রতি হবে, অ্যাট্রাক্টেড টু হয়, ঠিক আছে। তাহলে এখানে একটা, হ্যাঁ, এই যে না, মাঝে একটা শব্দ ঢুকানো থাকতে পারে অনেক সময়, ঠিক আছে, মেনি পিপলের পরে কিন্তু টু হবে, এটা অ্যাট্রাক্টেড টু দেয়ার ম্যাজিক শো, তাদের ম্যাজিক শোতে আকর্ষণ করতো, ঠিক আছে, এটা হচ্ছে টু দেয়ার ম্যাজিক শো, ঠিক আছে, অ্যাট্রাক্টেড টু হয়, এটা মাথায় রাখবি। আচ্ছা, দ্য স্টর্ম মানে ঝড়, সরি, ইন্ডিয়া স্টর্ম ইন্টু মানে প্রবেশ করা, এটা জোর করে প্রবেশ করা বা দ্রুত প্রবেশ করা, সেইটাকে বলা হয়, ঝড়ের গতিতে প্রবেশ করা, সেইটা হচ্ছে স্টর্ম ইনটু, ঠিক আছে। তো ভারত প্রবেশ করেছিল কোয়ার্টার ফাইনালে, তাহলে কোয়ার্টার ফাইনাল কি হবে, দা হবে, ঠিক আছে, ইনটু দা হবে এটা, ঠিক আছে।
কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে ড্যাশ দ্য ওয়ার্ল্ড কাপ কি হবে, এটা জানিস ইন দ্য ওয়ার্ল্ড কাপ, খুব সহজ। ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপে পৌঁছে দেবে ড্যাশ ফ্রাইডে, বারের আগে কি হয়, অন হয়, অন ফ্রাইডে, ঠিক আছে, ঠিক আছে। তো শুক্রবার পৌঁছেছিল ফাইনালে, ডিফিটিং ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ড্যাশ 4 উইকেটস, কয় উইকেটে, 4 উইকেটে, তাহলে কি করে হবে, 4 উইকেটে 5 রানে, এইগুলো কি হয়, বাই হয়, বাই হয়, বাই 4 উইকেট, যদি রানে বা উইকেটে হারায় তো সেটা কি বাই বলবি, বাই, বাই 4 উইকেটস, হ্যাঁ, ড্যাশ এ নট সো হাই স্কোরিং ম্যাচ, তাহলে কি হবে, হ্যাঁ, আচ্ছা এটা উত্তরটা লিখিয়ে দিয়েছি, এটা হবে, এটা নট এ হবে, এটা উত্তরটা এটাই হবে, নট এ, মানে এটা উত্তরটা এটাই হবে, নট এ, এটাই হবে উত্তরটা, বুঝতে পারছিস, নট বলছে এ নট সো হাই স্কোরিং গেম, মানে খুব বেশি রান হয়নি, মানে দুই দলই কম রান করেছিল, বলছে নট সো হাই স্কোরিং গেম, খুব উচ্চ স্কোরের গেম নয় আর কি, সেই জন্য বলছে নট এ সো হাই স্কোরিং গেম, মানে এটা বাংলাতে আমি বলতে পারছি না যে বাংলাটা কি হবে, মানে খুব বেশি রান করেনি এরকম একটা খেলা। ড্যাশ পার্ট কিন্তু কি বলতো পার্টটা কি, পার্টটা কি, পার্ট হচ্ছে অস্ট্রেলিয়ার একটা শহর, বড় শহর, ঠিক আছে, তো কি হবে, ইন হবে অস্ট্রেলিয়া, ঠিক আছে, বড় শহরে কি হয়, ইন হয়, সেই জন্য এখানে ইন হবে, পার্ট হচ্ছে অস্ট্রেলিয়ার একটা শহর, এটা কি করে একটা শহর বুঝলাম বলতো, যার তিনটে বড় হাতে আছে, প্রপার নাম কি হয়, বড় হাতে হয়, হ্যাঁ, আর খেলাগুলো জেনারেলি বড় শহরে হয়, তো ছোট শহরে হতে পারে, বাট এটা আমরা জানি বলে বলে দিলাম। এবার হ্যাঁ কেউ কিছু বলবি, অর্জুন পুরস্কার খেলাধুলার জগতে দেওয়া হয় ভারতবর্ষে, মোহাম্মদ সামি পেল, আর মোহাম্মদ সামি ছাড়া আরো 9 জন পেয়েছে, ওটা একটা পুরস্কার, যারা খেলায় ভালো দক্ষতা দেখাতে পারে তারা, ভারতে যারা ভালো খেলোয়াড় তাদেরকে দেবে, হ্যাঁ, তুই যদি ভালো দৌড়াতে পারিস, রান করতে পারিস, কোনো ভালো খেলা কিছু করতে পারিস, তোকে দেবে, ঠিক আছে, যদি অলিম্পিকের মতো খেলায় চান্স পেতে পারিস, বা অলিম্পিকে যদি পদক জিততে পারিস, বা এশিয়ান গেমসে পদক জিততে পারিস, তাহলে তোকে অর্জুন পুরস্কার দেবে। আর দ্রোণাচার্য পুরস্কার দেয় যারা, যে কোচিং, যারা মাস্টার মশাই যারা এইসব খেলা শেখায় তাদেরকে দ্রোণাচার্য পুরস্কার, গুরুদেব, আর অর্জুন মানে যে শিষ্য, একলব্য দেয় তো ওটাও, যারা অনেক একলব্যের স্কুল আছে, জানিস একলব্য স্কুল আছে একলব্যের নামে, একলব্যকে যথেষ্ট আমাদের শ্রদ্ধার জায়গায় রাখা আছে, হ্যাঁ, একলব্য হচ্ছে সেলফ স্টাডির প্রতীক, একলব্য হচ্ছে সেলফ স্টাডির প্রতীক, মানে সেলফ স্টাডি করে ও কি করেছে, ওই জায়গায় পৌঁছেছে, তো একলব্য স্কুল আছে, হ্যাঁ, দেখ বল এটা কি হবে, বল মোস্টের সঙ্গে কি হবে, বল মোস্টে কি হবে, দা হবে, কেন দা হবে, মোস্টে দা কেন হবে রে, সুপারলেটিভ ডিগ্রি আর কি হয়, দা হয়, বেশ, তাহলে লেজপথ কি কি লেখা আছে রে, লেপচা জগৎ, না লেপচা জগতে বাংলাগুলো প্রত্যেকটা সমস্যা হয়, লেপচা জগৎ ইজ দ্য মোস্ট ইকুইজিট প্লেস ড্যাশ ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং, কি হবে, না ইন হবে, এইরকম যখনই ফেস তৈরি হবে ইন হবে, ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং এর ওয়েস্ট পশ্চিম প্রান্তে ইন হবে, ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং। আচ্ছা এখানে ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং, এখানে কিন্তু অফটা দেখলে, যে এটা ফেজটা কিন্তু মাথায় রাখবে, এখানে অফটা শূন্যস্থানের মধ্যে দেখলে অনেক সময় থাকবে, বুঝতে পারছিস, এই দেখেছিস, ও দার্জিলিং এর ওয়েস্টার্ন পার্টে এর বুঝিয়েছে, ওই জন্য অফ আছে, হলো। তারপর দেখ, ইট অফার্স ড্যাশ ইউনিক এক্সপিরিয়েন্স, এন হবে না, ইউনিক উচ্চারণ কি হয়েছে, এ হয়েছে না, ইউনিকের উচ্চারণ ইউ হয়, ইউ আর ওয়া, কি বললাম, ইউ আর ওয়া, এটা কনসোনান্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড নয়, ইউ আর ওয়া কি সাউন্ড, কনসোনান্ট সাউন্ড, সুতরাং এখানে কি হবে, এ হবে, এই ইউনিক এক্সপিরিয়েন্স, একটা অদ্ভুত, ইউনিক মানে কি, যেটা কারোর সঙ্গে মেলে না, মানে একক যেটা বলা হয়, একটা ইউনিক অভিজ্ঞতা, ইউনিকের বাংলাতে একক বলে, মানে যেটাকে কারোর সঙ্গে মেলে না আর কি, মানে ওটা তো ওইটাই, হ্যাঁ, মানে অদ্ভুত বললে ভুল হবে,
কি বলবো বাংলাতে বলতে হয়, ঠিক আছে? ইউনিকের বাংলা হ্যাঁ আধুনিক হবে। বললাম তো ধর যে জিনিসটা ওর মতো কেউ নেই, ও একাই, তো সেই রকম অভিজ্ঞতাকে বলা হয় ইউনিক। তো একটা যাই হোক তাও ভালো হচ্ছে না, ইউনিক অভিজ্ঞতা, ঠিক আছে, একটা ইউনিক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তারপরে ড্যাশ নেচার লাভারের জন্য, হয় না, নেচার লাভারদের জন্য বা নেচার লাভারদের জন্য। এবার জন্য বলেছে কিন্তু ফরটা এখানে মানাবে না, টু হবে, নেচার লাভারদের কাছে বললে ভালো হবে। তো ফর হলো নম্বর দিতে পারে, নেচার লাভারদের কাছে বা নেচার লাভারদের কাছে বলছে, জন্য বোঝাচ্ছে কাছে বোঝাচ্ছে, তো কাছে বললে ভালো হয়। ইউনিক টু হতে পারে সেই হিসাবে হয়তো। তো এক্সপিরিয়েন্স টু নেচার লাভারদের কাছে। ড্যাশ ইটস অ্যালপাইন সিনারিও অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ভিউ, কি হবে বল? অ্যালপাইন সিনারিওর সাথে, উইথ হবে, উইথ WITH উইথ অ্যালপাইন সিনারিও অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ভিউ ড্যাশ কাঞ্চনজঙ্ঘা। এটা পারবি, কাঞ্চনজঙ্ঘা কি? কাঞ্চনজঙ্ঘার, তাই না, অফ কাঞ্চনজঙ্ঘা, ম্যাগনিফিসেন্ট ভিউ অফ, ভিউ এর পর অফ হবে, ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা হলো। তারপর দেখ এটা বল, অল দ্য গার্লস ড্যাশ দিস ভিলেজ, কি হবে? অফ দিস ভিলেজ, ঠিক আছে, হ্যাঁ, অল দ্য গার্লস অফ দিস ভিলেজ মানে এই গ্রামের সমস্ত মেয়েরা প্রতিজ্ঞা করেছে, কি প্রতিজ্ঞা করেছে? কি হবে ফাইটটা, কি রে ফাইটটা কি বল আগে? মার করা, এটা কি? হার্ট, হাসবা, তাহলে কি হবে? টু ফাইট অফ হাসবা, কি প্রমিস টু ফাইট, টু ফাইট এগেনস্ট, ফাইটের পর কি হয়? এগেনস্ট হয়, বিরুদ্ধে লড়াই করলে এগেনস্ট হয়, আর পক্ষে হলে ফর হয়। তারা বিরুদ্ধে লড়াই করছে, কিসের বিরুদ্ধে? চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে, তাহলে এগেনস্ট হবে AGAINST, এগেনস্ট দ্য কার্স মানে অভিশাপ, ড্যাশ চাইল্ড ম্যারেজ, তাহলে চাইল্ড ম্যারেজের, তাহলে কি হবে? এ বোঝালে কি হয়? অফ হয়, অফ চাইল্ড ম্যারেজ, ঠিক আছে, ক্লিয়ার? তারপর দেখ ফন্ডের পর কি হয় সবাই জানে? ফন্ড অফ, অ্যাপ্রোপ্রিয়েশন মনে রাখবা, ফন্ড অফ বলছে মোস্ট অফ দ্য পিপুল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, বেশিরভাগ লোকই রহস্য গল্প পছন্দ করে। দে ফাইন্ড ড্যাশ প্লেজার, কি হবে? অ্যান এক্সট্রা প্লেজার, একটা অতিরিক্ত আনন্দ খুঁজে পায়, অ্যান হবে, অ্যান এক্সট্রা প্লেজার, একটা অতিরিক্ত আনন্দ পায় ওই মিস্ট্রি স্টোরি রহস্য গল্প পড়ার সময়। ড্যাশ ট্রাইং, কি হবে? ট্রাইং মানে সমাধান করতে করতে, তাহলে কি হবে? ইন ট্রাইং মানে সমাধান করতে করতে। এই যে সলভটা কি? টু সলভ মানে সমাধান করতে করতে, সমাধান করতে টু সলভ হবে। সলভটা কি? ফার্স্ট ভার্ব, সলভটা কি? ফার্স্ট ভার্ব, ফার্স্ট ভার্ব কি টু হয়, সমাধান করতে করতে। হ্যাঁ, দ্য মিস্ট্রি অ্যালং ড্যাশ দ্য ইনভেস্টিগেটর, অ্যালং এর পর কি হয়? অ্যালং উইথ, ভেরি গুড, অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, ইনভেস্টিগেটরের সাথে, অ্যালং উইথ, WITH, বলো বুঝতে পারলে সব? বেশ, তারপর দেখো দ্য স্টুডেন্ট ড্যাশ নেইবারিং স্কুল, কি হবে? ফ্রম ড্যাশ নেইবারিং স্কুল, ফ্রম এ নেইবারিং স্কুল মানে প্রতিবেশী একটা স্কুল থেকে, এ হবে, ফ্রম এ নেইবারিং স্কুল। দ্য স্টুডেন্টস, এখানে দা হলো, এই যে এই দাটা কেন হলো দেখ, এখানে দাটা যদিও দিইনি আমি শূন্যস্থানের মধ্যে, তবুও এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে এ স্টুডেন্ট হলো না, কখনো হবে না, শোন, এখানে যখন স্টুডেন্টের সময় যখন এস থাকবে না, ভুলেও যখন এ বা অ্যান বসাবি না, প্লুরালের আগে কখনো এ বা অ্যান হয় না। যদি আর্টিকেল বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি হতে পারে? দা হতে পারে, ঠিক আছে, বুঝতে পারছি? তো প্রিপোজিশন তো হলে হতে পারে, প্রিপোজিশন ছাড়া কোনো স্বাদ নাই এখানে, প্রিপোজিশন হলে হতে পারে, কিন্তু কখনোই প্লুরাল থাকলে এই যে এস যদি থাকে তাহলে কি বলবি না? এ বা অ্যান বলবি না, ঠিক আছে? তাহলে বলছে স্টুডেন্ট ফ্রম এ নেইবারিং স্কুল, একটা প্রতিবেশী একটা স্কুল থেকে, আর গোয়িং যাচ্ছে এক্সকারশনে, কি হবে? গোয়িং এর পর কি হয়? গোয়িং টু, গোয়িং টু হবে না, দেখ একটা এই টুটা পরে আছে, টু দার্জিলিং, দার্জিলিং এ গোয়িং এক্সকারশনে যাচ্ছে, একটা এক্সকারশনে, অ্যান হবে। ওইখানে আমি খেয়াল করিনি, গোয়িং টু এক্সকারশন নয়, পরে একটু টু আছে সেই খটকা লাগলো, ওই জন্য কি হবে? অ্যান হবে।
গোয়িং অ্যান এক্সকারশন মানে একটা এক্সকারশনে যাচ্ছে টু দার্জিলিং, এবার টুটা হয়েছে, টু হবে গোয়িং এর পর টুটা হয়েছে বাট একটু এইখানে হয়েছে, ঠিক আছে। তাহলে গোয়িং টু এক্সকারশন, গোয়িং অ্যান এক্সকারশন টু দার্জিলিং, দার্জিলিং এর যাচ্ছে, ড্যাশ দেয়ার টিচার কি হবে, উইথ দেয়ার টিচার তাদের শিক্ষকদের সাথে, ঠিক বলেছিস, উইথ দেয়ার টিচার, উইথ দেয়ার টিচার বলছ, হলো ক্লিয়ার। তারপর দ্য টাইগ্রেস ক্যাপচার্ড কি হবে, দ্য টাইগার ক্যাপচার্স ইন দ্য সুন্দরবন, ঠিকই বলেছিস, ইন দ্য সুন্দরবন ঠিকই বলেছিস, মানে বাঘ। আচ্ছা এইখানে এইখানে দেখ আবার একটা কথা বলি, এখানে যেটা দা হলো কেন, এ হলো না কেন, তোদের যেটা ফিল্ম যেটা বললাম না আজকে, যেটা ওটার সময় মিল আছে দেখ, যেটা এটা প্রথমবার উল্লেখ করছে কিন্তু দেখ সেন্স দেখ বলছে যে এটা ঘটনাটা একবার উল্লেখ করার মতো, হচ্ছে সুন্দরবনে ধরা বাঘটা, তাহলে সে নির্দিষ্ট বাঘ হচ্ছে যে বাঘটা সুন্দরবনে ধরা হয়েছে, যেমন নন্দনে উৎসব হওয়া, নন্দনে আয়োজন করা সিনেমাটা, তাহলে ফিল্ম ফেস্টিভ্যালটা, সরি ফিল্ম ফেস্টিভ্যালটা, তাহলে নন্দনে যে ফিল্ম ফেস্টিভ্যাল সেই ফিল্ম ফেস্টিভ্যাল কথা বলা আছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন দা হয়ে যাচ্ছে। কিন্তু যদি ওই কথাটা না বলা থাকতো, যে ইন দ্য সুন্দরবন কথাটা না বলা থাকতো, তাহলে কিন্তু আর এখানে এ হওয়ার চান্স ছিল, বুঝতে পারছিস, তখন আর দা হতো না, বোঝা গেল। তাহলে ওই সুন্দরবনে যে বাঘটা, যে বাঘিনীটা ধরা পড়েছে সেই বাঘিনীর কথাই বলছে, তাহলে দ্য টাইগ্রেস ক্যাপচার্ড ইন দ্য সুন্দরবন, ওই জন্য দা হলো, বুঝতে পারছি, ফার্স্টে দাটা ওই কারণে হলো, ক্লিয়ার। এবার ডেট আছে, ডেটের আগে কি হয় রে, অন, ডেটের আগে কি হয়, অন, অন মে 10, হ্যাঁ, হ্যাট, এই যে বি আছে, বিটা কি রে, ফার্স্ট ভার্ব, তাহলে কি হবে, টু হবে, এটা প্যাসিভ হচ্ছে, টু বি, প্যাসিভে কি হয়, টু বি হয়, ইনফিনিটিভ প্যাসিভ করলে টু বি হয়, টু বি প্লাস থার্ড ভার্ব, বুঝতে পারছিস, ইনফিনিটিভ প্যাসিভ, বেশ, ইনফিনিটিভ প্যাসিভ টু 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 ডু ধর, টু ওয়ার্ক, টু ইট, তাহলে প্যাসিভ করলে কি হবে, টু বি ইটেন, টু বি ডান, হচ্ছে, তাহলে টু বি ব্রট মানে আনা হয়েছিল আর, তাহলে মানেটা কি দেওয়া হলো, যে সুন্দরবনে ধরা টাইগারটা 10 তারিখে সুন্দরবনে ধরা টাইগার টু বি ব্রট মানে আনা হয়েছিল, কোথায় আনা হয়েছিল, হ্যাঁ, ড্যাশ আলিপুর হসপিটাল, ভেটেরিনারি কি না, হসপিটালে, তাহলে কি হবে, হসপিটালে কি হয় বল, ইন দা হসপিটাল, টু দা, আচ্ছা টু ব্রট টু, টু হবে তো, ব্রট টু দা হসপিটাল, হ্যাঁ হসপিটালে, এখানে টু দা হবে, দা তো বলেই দিয়েছে, টু হবে, তাহলে টুটা বাদ দিয়েছে, হ্যাঁ টু দা হবে, টু দা আলিপুর ভেটেরিনারি হসপিটাল, আলিপুর ভেটেরিনারি হসপিটালে রাখা হয়েছিল, টু বি বট টু দা আলিপুর ভেটেরিনারি হসপিটাল, বুঝতে পারছিস, মানে ওই হাসপাতালে রাখা হয়েছিল, ইন বললেও হতো, ব্রট ইন দা আলিপুর ভেটেরিনারি, ইন বললেও হতো, ইন বললেও নাম্বার পাওয়ার চান্স ছিল, ঠিক আছে। ড্রাস ট্রিটমেন্ট, চিকিৎসা কি হবে, জন্য, তাহলে ফর হবে, ফর ট্রিটমেন্ট, বল বুঝতে পারলি সব কটা, চিকিৎসার জন্য, ট্রিটমেন্ট মানে চিকিৎসা, চিকিৎসার জন্য আনা হয়েছিল। আচ্ছা এটা আর বেশি করাবো না, দুটো করেই ছেড়ে দেবো, বল আই অ্যারাইভ ড্যাশ কাজিন হাউস, কি হবে, অ্যারাইভ পৌঁছেছিলাম, জায়গায় পৌঁছেছিলাম, জায়গায় কি হয়, অ্যাট হবে, অ্যারাইভ অ্যাট, কত নম্বর এটা, 14 নম্বর, তাই তো, অ্যাট হবে, ছোট জায়গা হলে কি হয়, অ্যাট হয়, যেমন অ্যাট মুম্বাই, ইন দা, এবার একটু বড় জায়গা হলে কি হতো, ইন হতো, তাহলে আমরা কাজিন হাউসে পৌঁছেছিলাম ড্যাশ দ্য ইভিনিং, খুব সহজ, ইন দ্য ইভিনিং আর ইন দ্য মর্নিং, তাই তো, ইন দ্য ইভিনিং আর ইন দ্য মর্নিং মনে রাখবি, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়, ইট ওয়াজ এ ফ্রিজিং কোল্ড মানে বিশাল কনকনে ঠান্ডা আজকের দিনের মতো, অ্যান্ড উই হ্যাড আর্লি ডিনার, আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কি হবে, না, উই হ্যাড অ্যান আর্লি ডিনার, আমরা একটা তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে, উই হ্যাড অ্যান আর্লি ডিনার, টু কি করে হয়, টু এর সঙ্গে আমরা তাড়াতাড়ি একটা খাবার খেয়ে নিয়েছিলাম, ডিনারটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, অ্যান হবে, কোথায়, ও ইন এ লার্জ রুম, এখানে ইন হবে, একটা বড় ঘরে, হ্যাঁ একটা বড় ঘরে গিয়েছিলাম, ঠিক আছে, ইন হবে এখানে একটা ইন, এখানে উত্তরটা কি হবে, ইন এ লার্জ রুম, একটা বড় ঘরে খেয়েছিলাম, হুজ ওয়াল মানে যে ঘরের দেওয়ালগুলো, অ্যান্ড সিলিং, দেওয়াল মানে এগুলো, আর সিলিং মানে ফ্যান যেটা লাগিয়ে যায়, কভার্ড, কভার্ডের পর কি হয়, উইথ হয়, কভার্ড উইথ WITH, কভার্ড উইথ সিলিং, স্টাফ বার্ড দিয়ে সেগুলো আঁকা আছে আর কি, ঢাকা আছে, স্টাফ বার্ড দিয়ে আর কি ছবি আঁকা আছে বা এরকম কিছু করা আছে, বল ইন্ডিয়াতে কি হবে, ইন্ডিয়া দেশ, দেশের কি হয়,
দা, দেশের আগে দা বলে চড়িয়ে দেবো। হ্যাঁ, ইন হয়। দেশের আগে কখনো দা হয় না। পৃথিবীতে কয়েকটা দেশের জায়গায় দা বলতে হয়। যেমন এক নম্বর হচ্ছে ইউএসএ, আর একটা হচ্ছে ইউকে। আর ওই আরবিয়ার যদি কোনো সাংগঠনিক দেশ হয় একসাথে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অনেক কটা দেশ মিলিয়ে থেকে যায়। যেমন আগে যেমন ইউএসএসআর হতো, হ্যাঁ, ইউকে, হ্যাঁ, ইউএই, হ্যাঁ ওইটা হবে ইউএই, হ্যাঁ, সংযুক্ত সংযুক্ত আরব আমিরশাহী বলে একটা ওদের সংগঠন। তাহলে সেই ক্ষেত্রে তখন দা হবে। তাছাড়া কিন্তু কোনো দেশের আগে দা হয় না। তাহলে ইন্ডিয়ায় কখনো দা বলবি না। তাহলে ইন্ডিয়ার আগে কি হবে? এখানে ভারতে ইন হবে, ইন ইন্ডিয়া। আর ফার্স্টটা কি রে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো কি হয়? নো, দা হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যাটা কি হয়? দা হয়। তাহলে এটা কি হবে? দা হবে। হ্যাঁ, ভারতে প্রথম সফল দা হবে। দ্য ফার্স্ট সাকসেসফুল ওয়েল মানে কি বলতো এখানে? কুয়ো বা কূপ। অয়েল কূপ মানে তেলের খনি আর কি। ওয়াজ সাঙ্ক মানে পাওয়া গিয়েছিল বা খোঁড়া হয়েছিল। ড্যাশ বোর হিল কি? ছোট জায়গা। এটা কিন্তু বিশাল ঠিক করে। তাহলে কি হবে? অ্যাট হবে। সাঙ্ক অ্যাট হবে। অ্যাট বোর হিল। না, ভারতের বড় জায়গা কোনটা? ভারতের বড় জায়গা হচ্ছে, হ্যাঁ, কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই এগুলো হচ্ছে ভারতের বড় শহর। হ্যাঁ, তো এগুলো সব ছোট জায়গা। লেটার নোন অ্যাজ ডিগবয়। এই বোর হিলটাকে পরবর্তীকালে কি বলা হয়? ডিগবয়। ড্যাশ আসাম। আসাম কি রে? আসাম কি? আসাম কি বটে? কোন জায়গার নাম? ছোট জায়গার নাম? আসাম কি বল? জানিস না আসাম কি? আসাম রাজ্যের নাম। তাহলে আমি সেই আসাম কি তোকে বলতে, আসাম হচ্ছে রাজ্যের নাম। তাহলে আসামে কি হবে? ইন হবে। ও দাদা, আসাম হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য। আমাদের প্রতিবেশী রাজ্য একটা আসাম। কারণ হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি ওর পরেই তো আসাম। ঠিক আছে, তাহলে ইন আসাম। আসামে এবার এটা ডেট বলেছে। ডেটের কি হয়? অন হয়। অন হয়ে যাবে। অন। তাহলে কি দেখালো? বলছে ভারতের প্রথম তৈলখনি বর হিলে পাওয়া গিয়েছিল বা খোঁড়া হয়েছিল, যেটা এখন ডিগবয় নামে পরিচিত। আসামে এই কত তারিখে পাওয়া গিয়েছিল? 19 তারিখ অক্টোবর 1889 সালে। তারপর দেখো এইবার এটা একটা ডিগবয় রিফাইনারি। এটা ডিগবয় রিফাইনারি কি বলতো? একটা এটা কি? এটা সংস্থার নাম। সংস্থার নাম হলে সেটা কি হয়? সংস্থার নাম হলে দা হয়, তাই তো? সংস্থার না হলে কি হবে? দা হবে। দা লিখে দাও, THE, দা। হ্যাঁ, এটাও দা হবে। কেন? গোল্ডেন সি, সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি আর কি হয়? দা হয়। দা হলো দা বলছে। তাহলে এই ডিগবয় রিফাইনারি হলো সব থেকে প্রাচীন রিফাইনারি, সবচেয়ে প্রাচীন সংশোধনাগার। ড্যাশ দ্য কান্ট্রি। কি হবে? ইন দ্য কান্ট্রি। এই তো পেরেছো। ঠিক আছে, ইন দ্য কান্ট্রি হলো। ইন দ্য কান্ট্রি আর করবো? বেশ। তো আরো এবার তোমরা বাড়িতে আরো বেশি করে প্র্যাকটিস করো গা, ঠিক আছে?